আমাদের বাসায় জানাইছে যে দুইটা লোক ফরিদপুর কাজ করে রেখেছিল, তারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে বয়স্ক লোক যে সে মারা গেছে, আর একজনের দুইটা চোখ ফুইটে বাইরে গেছে। আচ্ছা, যে আপনার ফোনের যে ঝামেলার কারণে যে আপনার পরিবার যে 4-5 দিন যাবত যে ভোগান্তি পোহাইলো, মানে আপনার পরিবার জানতো যে আসলে আপনার অপহরণ করা হয়েছে কিংবা হয়েছে, আপনার ফোনের ইয়ে করে যে যে টাকা পয়সাগুলো নিছে, আসলে কাহিনীটা কেমনে করছিল বলেন তো? ফোনের কাহিনীটা কি? ফোনের কাহিনীটা হয়েছে, আমি ফরিদপুর কাজ করতে গেছি রবিবার দিন বেলা 11টার দিকে বাড়ি থেকে বের হয়েছি। বের হওয়ার পরে পাটুরে ঘাটে যায় সেরে বেলা 1টার সময় আমি বাসে উঠে চলে গেছি ফরিদপুর টাউনে। ফরিদপুর টাউনে যাওয়ার পরে একটা যে কি বাসে থেকে নামছি, নামার পরে একটা লোক এসে আমার জিজ্ঞেস করছে যে আপনারা কি কাজ করতেছেন? আমি তখন বলছি যে হ্যাঁ, কাজ করার জন্য আসছি। বলে তাহলে আমাদের সাথে কাজে যাবেন? বলে যাইতে পারি, বেতন কেমনি কত দিবেন, হাজিরাটা বলেন। তখন সে বলছে যে হাজিরা আপনারা চাইয়ে না। আমি তখন বলছি না, আপনি বলেন যে কত করে হাজিরা দিবেন। তখন সে বলছে যে আমাদের এখানে হাজিরা আছে কামলা বাবদ 800, 850। আমি তখন বলছি যে না, ওইভাবে আমি যাইতে পারবো না, আমি বাড়ি থেকে যাই না আসছি যে 1300-1400 টাকা বাজার আছে, তবে আমি 1200 হলে যাইতে পারি। তখন কইছে বলে না, এই জায়গা 800-র উপরে বাজার নাই, আর পরিচিত লোক যারা তারা হলো 850 টাকা বেতন নিয়ে কাজ করে। তখন আমি বলছি যে তাহলে আমি যেহেতু বাসে থেকে নামলাম, আমি স্ট্যান্ডে যাব, স্ট্যান্ডে যাই সেরে কামলা বাজার থেকে দাম শুনে যদি এই রেট হয় তাহলে আমি চেষ্টা করব আপনার এখানে আসার জন্য। তখন আমার বলছে যে তাহলে আপনি আমার নাম্বারটা নিয়ে যান। আমি তখন বলছি যে আমি তো নাম্বার উঠাইতে পারি না। তখন ওই বিচার আমার কাছে মোবাইল চাইছে যে তাহলে সেটটা দেন, আমি আমার নাম্বারটা উঠাই দিই আর আপনার নাম্বার আমি নিয়ে নেই। তখন আমি মোবাইলটা দিছি, দেওয়ার পরে বলছে যে আমার সাথে যাওয়াটাই ভালো ছিল, বাজার 800-র উপরে নাইকে আপনাকে 900 করে দিম। তখন আমি বলছি যে না, আমি 1200-র কমে আগে যাইতে পারবো না, বাজারে যাই আমি কামলার দামের কথা শুই না, তারপরে যাই হোক আপনারা জানাবো। তখন কইছে বলে ঠিক আছে, আপনাকে যাওয়াটা বেটার ছিল, তা যখন যাবেন না আইরামি করতেছেন, যান গে বাজারে যাই সেটা আধা ঘন্টার সময় দিলাম আপনারে। আধা ঘন্টার ভিতরে দাম টাম দেখে তা নাহলে আমার ফোন দিবেন, ফোন দিলে পরে আমি যাই সেটা আপনাকে নিয়ে আসবো। তখন আমি কইছি বলে ঠিক আছে, তাহলে আমি বাজারে যাই। এই বাজারে যাই সেরে দ্বারাই সারতে পারিনি, এর ভিতরে এক মুরব্বী যাই সেটা আমাকে ধরছে, ধরার পরে সে দামের কথা বলছে, বলার পরে আমি 1000 করে মিটিয়ে ওখান থেকে এই লোকের সাথে চলে গেছি। যাওয়ার পরে ওই যে বিচার আমার 1000 টাকা করে বলে নিছে, সে বললো যে আমার বাড়ি হলো এখান থেকে অনেক দূরে, যাইতে হইব বাসে, তবে বাবা তোমরা চাটা খাইয়া আমার সাথে চলো যাই, আমার বাড়ি গেলে সে তোমাকে কিছু খাইবার দিতে পারবো। এই কথা কয়ে বাসে উঠেছে। বাসে উঠে সারিয়া ওই যে প্রথম যে বিচারা 900 করে নেওয়ার জন্য রিকোয়েস্ট করছিল, তাদের আমি ওই কল ঢুকাইবার গেছি। যেমন সে আমার নাম্বারটা দিছে, তার নাম্বারটা তো আমার ডাইল কলে আছে সামনে, এই জন্যে আমি মোবাইলে তারে কল দিছি। কল দিলে এবার কল ঢুকছে, কল ঢুকার পরে সে কাইটে দিছে। বারবার আমি 3বার দিছি তার কল, 3বারে কাইটে দিছে। দেওয়ার পরে থেকে শেষে আমি আর তার কল দিইনি। না দেওয়া সত্ত্বেও ওই যার সাথে বিক্রি হয়েছি তার সাথে আমি চলে গেছি। সেই বাড়িতে ছিলাম, আমি আসছিলাম ওখানে, ভালো কাজ করছি 2 দিন। 2 দিন কাজ করছি। আমার তো দিয়ে প্রথম ওই দিন রোববারে বিকালে 4টের দিকে নাম্বারটা দিছে, এই বিচারা যে 3বার করে কল দিছি, ওই বিচারা রিসিভ করে কথা বলে নাই। এদিকে আমার বাড়ি আবার ফোন দিয়ে কেমনি কী করে ফোন দিছে এটা আমি বলতে পারবো না। আমাদের বাসায় জানাইছে যে 2টা লোক করে তোর কাজ করে রয়েছিল, তারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে বয়স্ক লোক যে সে মারা গেছে, আর একজনের 2টা চোখ ফুইটে বাইরে গেছে, মাথার খুলি অর্ধেকখানি আইলে গেছে। এই শুনে আমার বাড়ি থেকে সবাই পাগল হয়ে আমার খোঁজাখুঁজি করছে। এগুলো আমি কিছুই বলতে পারবো না। এই 2 দিনের ভিতরে সোমবার মঙ্গলবার 2 দিন আমি এ সম্বন্ধে কিছু জানি না। তো মঙ্গলবার দিন রাত্রে আবার আমরা বাড়ি যে কোনো এক নাম্বার দিয়ে কল দিয়ে জানবে গেছি যে বাড়ি থেকে আসলাম, কোনো ব্যক্তি আমার কল দিলে না। আমি ফোন দিতেছি, তোমরা ধরো না বা
কোনো সারা শব্দ পাই নাই। এর জন্য আমি আবার ওই মঙ্গলবার দিন রাত্রে কল দিছি, কল দিলে পরে এদিকে কান্নাকাটি বা লোকের অনেকেই দেখছি। তখন তারা বলছে যে তোমার মরার কথা শুনে এইভাবে টাকা পয়সাও অনেক নিছে, আর তোমার খোঁজাখুঁজি করতেছে ফরিদপুর টাউন বইরে বা ওই ফরিদপুর ডিস্ট্রিক্ট বইরে তালাশ করতেছে লোকে, 12-14 জন লোক আছে তোমার খোঁজে। শেষ পর্যায়ে তাকে নাম্বার চাই এইদিকে নিচে নিয়ে সেরে তেমন লোক যে ফরিদপুর ছিল তাকেও আমি ফোনের মাধ্যমে জোগাড় করে আমার কাছে নিছি। তারা আমার রাত 1টার সময় বাড়িতে আনার জন্য বের করছে। কিন্তু আপনার যায় সেরা পৌঁছায় যদি ফোন দিতেন তাইলে এই ঘটনাটা তো আর ঘটতো না। যায় সেরা আপনারা ফোন দিলেন না কেন? ওই যে আমি কল হেরে দিছি, কল ঢুকছে ওটা বাড়ি ফোন দিলেন না কেন? যায় সেরা পৌঁছায় যে আমরা ভালো আমি মতো বাড়ি পৌঁছেছি। কল দিবার গেছি, তখন আমার ফোন ঢোকে নাই? না, কল ঢোকে নাই। তার মানে ওই যে ফোন যে আপনার কাছ থেকে নিছে ওই সময় ফোনের কেরামতিটা করছে আর কি। হ্যাঁ হ্যাঁ। কিন্তু যে ফোনটা নিছিল তার বয়স কেমন? বয়স হয়তো আমাকে মানিকের কিরকম হয়েছে, 30-35 এরকম নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্প বয়স। সে একটা লুঙ্গি পরা ছিল আর লাল একটা শার্ট গতরে ছিল। মানে আপনার ফোনটা যখন নিছে ওই সময় মানে ওই ফোনের কেরামতিটা করছে। মূলত আসলে ও ওই কামলা কেনার জন্য আসে না, ওই এরকম জালিয়াতিটাই মনে হয় করে। আমাকে ইয়ে দেখাইছে যে আমার সাথে কাজে যাইতে হইব। আমি যখন তারে ওই 850-900 টাকায় যাইনি, নেওয়ার জন্য খুব রিকোয়েস্ট করছিলাম, আমি তা যাইনি তার সাথে, যে না যেহেতু পয়সা খরচ করে আইছি আমি বাজার যাই, সেটা বাজার না দেখে আমি যাই। তখন আমরা বলছিল যে আপনাদের যাওয়াটা বেটার ছিল বা আপনাকে ভালো হইতো, তা আমি যাইনি।